তাহলে সর্বশ্রেষ্ঠ মাস সর্বশ্রেষ্ঠ জীব চলে আসছে কি 11 মাস তো কম পাপ করে নাই, করছেন নাকি? কম বহুত করছি কি আমরা কেউ কিন্তু কম পাপ করি নাকি? মিথ্যা করছি, জুলুম করছি, নির্যাতন করছি, মানুষের সাথে খারাপ ব্যবহার করছি, আমার ব্যবহারে আমার আচরণে আমার চলাফেরা অনেকে অনেক কষ্ট আসতে পারে কি। তারপর অনেকে আমরা ঠিকভাবে নামাজও পড়তে পারি নাই, নামাজের অনেক কমতি আছে আমাদের, বিশেষ করে আমাদের তো কমতি আছে, তো বলে শেষ করা যাবে না। কিন্তু ফরজ নামাজে কিন্তু আমাদের যারা বিশেষ করে আমরা প্রবাসে থাকি আমাদের কিন্তু ফরজ নামাজের অনেক ব্যাঘাত আছে। কিন্তু কি বলেন আছে না? নাই আপনাদের? আপনার মনে সব ফেরেশতা কিও কথা কোন টাকা জোরে সোরে আছে না আপনাদের? গত 11 মাস যা কিছু করছেন আর এই এক মাসের সমস্ত কিছু খুশিয়ে দিবেন ইনশাআল্লাহ। অন্য নবীর উম্মতের রোজা রাখতেন, তাদের উপর কিন্তু রোজা ফরজ ছিল। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর যেভাবে রোজাটা ফরজ, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর রোজা ফরজ ছিল। দেখেন এক একটা নবীর সিস্টেমেটিক ছিল কিন্তু একরকম। আগের নবীরা যে রোজা রাখতো আপনি অবাক হয়ে যাবেন, তারা কিন্তু শুধু পানাহার না খেয়ে থাকা এটা না, তারা যে শুধু না খেয়ে থাকতো এটা না। কেন এখানে কিন্তু আরেকটা কথা ছিল, সেটা কি জানেন? তারা যদি কথা বলে তার রোজা ভেঙে যেত। আল্লাহু আকবার। তুমি মরিম আলাইহিস সালাম উনি এই রোজা রয়েছে, এখন ওনাকে কথা বলার জন্য কিছু লোক সংখ্যক আসলে ওনার সাথে দেখা করবে, উনি বলছেন না আমি কথা বলবো না। এটা কারণটা হলো যদি আমি কথা বলি তাহলে আমার রোজাটা কি ভেঙে যাবে। আল্লাহু আকবার। তাহলে বুঝতে হবে কত আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত জিনিসগুলি কত সহজ করে দিয়েছেন, কি বলেন নাকি? আমাদের জন্য সহজ না? কথা বলেন নাকি সহজ নাকি কষ্ট? অন্যান্য নবীদের জন্য পৃথিবীর সমস্ত জায়গাতে তারা চাইলে আল্লাহকে সিজদা দিতে পারতো না। খেয়াল করবেন কিন্তু আমি কয়েকবারই কথাটা বলেছি, আগেকার নবীদের সিলেকশন ছিল, একটা প্রিন্সিপাল একটা স্থান ছিল যে ওখানে তারা খালি নামাজ পড়তে পারতো। কথাটা বুঝতে পারছেন না? যেমন আপনি এখন ঘরে নামাজ পড়েন, আপনি যদি ঘরে নামাজ পড়েন, যেমন আগেকার সিস্টেম ছিল যে না আপনি মসজিদে যদি কি আপনি নামাজ না পড়েন আপনার ইবাদত কিন্তু হবে না। হাজিরিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে জলপথে স্থলপথে বনে থাকেন, জঙ্গলে থাকেন, খেতে থাকেন, বিলে থাকেন, খামারে থাকেন, যেখানে থাকেন না কেন, মার্কেটে থাকেন, কাজে থাকেন, সাইডে থাকেন, যেখানে থাকেন না কেন, ভ্রমণে থাকেন, সফরে থাকেন, যেই জায়গায় আপনি থাকেন না কেন, আল্লাহ রাসূল বলছে আযান যখন শুনবা গাড়িতে থাকো আর জঙ্গলে থাকো আর খেত খামারে থাকো, কাজের সাইডে থাকো, ওযুটা করে তুমি নামাজে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। কত সহজ আল্লাহ পাক আমাদের জন্য করে দিয়েছে। এটা বদলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা বদলত কি বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাজিরিন, ভূমিকাতে অনেক আলোচনা, আজকে ভূমিকাতে আমি বেশি কথা বলবো না। আমাদের এই পয়েন্ট ছিল গত সপ্তাহে আমরা পঞ্চম পয়েন্ট পর্যন্ত আলোচনা করেছিলাম, খেয়াল আছে না? জি। তো প্রথম পয়েন্ট ছিল আমাদের একটু কথাটা টেনে যায়, তাহলে আপনারা বুঝতে পারবেন রমজানের প্রস্তুতি হিসাবে দুনিয়ার কাজ আমাদেরকে কমিয়ে দেওয়া লাগবে। এটা ছিল প্রথম পয়েন্ট। যদি সামর্থ্য থাকে আমরা আগে ভাগে ফ্যামিলিকে টাকা দিয়ে দিব যে তোমরা আগে ভাগে কেনাকাটা করবে, যাতে করে ইবাদতের কোনো কমতি না হয়। পয়েন্টগুলো আগে বলি। দ্বিতীয় ছিল আমি আল্লাহর নিকট নিয়ত করি, আল্লাহ পবিত্র রমজানে যত কষ্ট হোক দুঃখ হোক যদি আমার মৃত্যু না আসে আমি একটি রোজা ছাড়বো না ইনশাআল্লাহ। আমি এমন ভাবে রোজা রাখবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছে ওইভাবে আমি রোজা রাখবো ইনশাআল্লাহ। আর আমি রোজা রেখে কারো মিথ্যা কথা বলবো না, গীবত করবো না, অশ্লীলতা বলবো না, ব্যয়ামনা করবো না, নারীরা বেপরদা চলবে না। কথাটা বুঝতে পারছেন? এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ পাক আপনাকে ভরপুর করে দিবে, আপনার জীবনকে নিয়ামত দিয়ে সওয়াব দিয়ে আপনার গুনাহগুলো মাফ করে আপনার জীবনকে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। এরা কি জান্নাতি মেহমান? দেখেন এটা জান্নাতি মেহমান। 5 নম্বর পয়েন্ট, আমরা যাকাত প্রদান করব। কি প্রদান করব বলে? যাকাত প্রদান করব। সামর্থ্যবান ব্যক্তিদের নিসাব অনুযায়ী যাকাত দিতে হবে। খেয়াল করবেন ভাই, যাকাত নিয়ে একটু কথা বলি। প্রথম কথা হলো জাকাতের যদি কারো জমাকৃত টাকা 7.5 ভরি স্বর্ণ অথবা 5.5 তোলা রূপা থাকে, ওই টাকার পরিমাণ ওটাকে টাকা কনভার্ট করবেন, কনভার্ট করে যে টাকা হবে লাখে 2,500 টাকা করে দিতে হবে। কত? 2,500। 1 লাখে 2,500। অনেকে ব্যবসা করে দোকানে যত মাল আছে আপনার, ওই যে আপনার সিলের সিম কার্ড বেচে ওনার সিম কার্ডও জাকাত দেওয়া লাগবে। যত টাকার মাল স্টক থাকবে আপনার দোকানে, ওই যে আপনার পিন্টু ভাই দোকানে টায়ার আছে, আমগো ওই যে ইয়াসির ভাই দোকানে ফার্নিচারের মাল আছে,
যার দোকানে যে টাকা যেটা ইনকাম যেটা মালটা বিক্রি করলে টাকা আসবে, ব্যবহারযোগ্য জিনিসের কিন্তু জাকাত নাই, খেয়াল করবেন কিন্তু। আপনি ফার্নিচার যেটা ব্যবহার এটা জাকাত নাই, যেটা আপনি বিক্রি করবেন যেটা দিয়ে আপনি ইনকাম সোর্স আপনার টাকা আসে, আপনি এটা একটা দোকানে মুদি দোকান দিতে পারে, দেখা গেছে আপনি হিসাব করে কত টাকার মাল আছে, ওই টাকা হিসাব করে আপনি 2.5% টাকা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কথা বলে বুঝুন ইনশাআল্লাহ। ফসলের বেলা এটা, স্বর্ণের বেলা এটা, দোকানের বেলা এটা। আরেকটা জিনিস অনেকে বলে, যেমন ফিরোজ ভাই আমার কাছে টাকা পায়, অথবা ফিরোজ ভাইয়ের কাছে টাকা পায় 50,000 রিঙ্গিত আমি ওনার কাছে পাই বা উনি আমার কাছে পায়, এই টাকাটা কিন্তু জাকাত দেওয়া হয় না। কথা বুঝেন না মনে? জি বুঝছি। যেটা এটা পাবেন কিন্তু এই টাকাটা আপনি পাবেন ইনশাআল্লাহ। এটা আপনাকে হাওলাত দিয়েছেন, জি, অথবা সে আমাকে হাওলাত দিয়েছে, এরকম অনেকে আছে না, এই টাকাটা কিন্তু আপনার জাকাত দেওয়া লাগবে। কথা কি বুঝতে পারছেন? ক্লিয়ার আপনারা? জি, জাকাত হিসাবটা ক্লিয়ার? জি। হ্যাঁ, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, সুবহানাল্লাহ। তাদের সামর্থ্য আছে তাদেরকে তোমরা যাকাত প্রদান করো। কার কথা? আল্লাহর কথা। তাহলে আমরা অষ্টম পয়েন্ট যেটা জাকাত হিসাবটা বুঝতে পারছেন তো? জি, হিসাবটা বুঝতে পারছেন তো? স্ত্রী কতটুকু স্বর্ণ আছে, বাড়িতে ব্যাংকে কত টাকা জমা আছে, কার সাথে কি লেনদেন আছে, ব্যবসায়িক ভাইরা আপনাদের যে ব্যবসার যে পণ্য যে মালামালগুলি আপনারা ক্রয় এবং বিক্রয় করেন এবং মার্কেটে যে টাকা আপনি পান, বাকি আছে না অনেকে? আছে। মার্কেটে 1 লক্ষ রিঙ্গিত বাকি আছে না নাই? আছে। তাহলে আমরা জাকাতে কোনোভাবে বহুত মানুষ জাহান্নামে যাবে, তার দুটা কারণ আমি সবসময় আপনাদেরকে বলি। একটা কারণ হলো কি, মুসল্লিদের সাথে নামাজীদের অন্তর্ভুক্ত না হওয়া, জাকাত আর জাকাত প্রদান না করা। কি? জি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ গরীব মিসকিন যারা তাদেরকে খেতে দেই নাই এবং নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, এজন্য আজকে আমি জাহান্নামে আসছি। এই কথাটা মনে করে আপনাদেরকে বলছি, যেটা আজকে আমরা আলোচনা করব, যার জন্য আমি সংক্ষেপে একটা কথা বলার চেষ্টা করতেছি। 9 নম্বর, সদকা করা, চ্যারিটি যেটাকে বলে, চ্যারিটি। চ্যারিটি বুঝতে পারছেন না? চ্যারিটি মানে কি? দান সদকা করা। যত বেশি বেশি দিতে পারেন, এতিম গরীব দুঃখী যারা আপনার পাশে আশেপাশে আছে, ভাই মারা গেছে, স্বাস্থ্য ভাই মারা গেছে, যেটা তো আছে না, এরকম আছে, বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, মেয়ে 3-4টা এরকম আছে না? নাই আপনার আছে না? আছে। এগুলো খুঁজে খুঁজে দিবেন। কি? যত দিতে পারেন, কারো করবেন না, আর বড় করবেন না, বড় করে বোঝা হবে কথা। ঠিক, সুবে দিয়ে দিবেন, বিকাশ পাঠাই দিবেন, ওকে বিকাশটা পাঠাও, ছেলেকে বাবা যাও বিকাশ নাম্বারটা নিয়ে আসো, 2000 3000 1000 করে, এইভাবে 1000 এর বাজেট করে 2000 5000 এর বাজেট করে খালি পাঠাতে থাকবেন। আল্লাহ পাক নেক দিয়ে আপনার জীবনকে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যত দুঃখী গরিব আছে না জানিয়ে যত আমরা বেশি বেশি দিতে পারি। এই মাসে একে 70 7 লাখ বলছিলাম না? জি, 70 7 লাখ, না হলে কি 7 কোটি, না হলে কি অগণিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال اذا جاء رمضان فتحت ابواب الجنه। سبحان الله। বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা জাআ রমাদান, যখন রমজান আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতের সমস্ত দরজাকে আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ। 2 নম্বরটা কি, আমরা নিয়ত করে আল্লাহ রোজা পুরোটাই থাকবো। রোজা রেখে আমি কোনো অন্যায় করব না, অপরাধ করব না, পাপ করব না, অশ্লীল পথে চলবো না, যত তাড়াতাড়ি সম্ভব কাজ ছেড়ে দিব, সারাক্ষণ আপনার ইবাদত থাকবে ইনশাআল্লাহ। পাপের ব্যাপারটা থাকবে না। 3 নম্বর, সেহরি ঠিক সময় আমরা সেহরিটা খাবো। সেহরি সময় অনেক কাছে উঠে বললো যে দুধ আলাপ করে, আর তোমার বলেন যে সেহরি করো, তুমি এর সেহরি করো, তোমার কি কারণে এত কথা করো? সেহরি সময় তোমার প্রেম করার সময় আছে না? নাই আছে। সেহরি সময় উঠে আগে বললো ফোন দিবা, তো বাড়িতে ফোন দিব, আজারিয়া খাজুরিয়া ফসল পাবে, এটা করা যাবে না। আরে বাবা, সেহরি সময় যদি একটা তাহাজ্জুদ পড়েন না, কি সকালে একটু কোরআন শরীফ পড়েন না, কথাটা বুঝতে পারছেন? সেহরির সময় আমরা অনেকে আজান দিয়ে পানি খাইতে থাকে, আছে না? এরকম আছে না? নাই আছে। আমরা ঠিক সময় আমরা সেহরি খাবো ইনশাআল্লাহ। যদি আমাদের সামর্থ্য থাকে তাহলে আমরা কাউকে না কাউকে একটা খুরমা দিও, একটা পানি দিব, বলে আমরা তাকে ইফতারি করব ইনশাআল্লাহ। আমরা এককভাবে কয়েকজনে মিলে আমরা চেষ্টা করি ইফতারি করার জন্য, যেখানে যে গজল থাকে। কি বুঝতে পারছেন না? ইনশাআল্লাহ। মানে আপনারা আমল নিয়ে রমজান মাসে সওয়াব নিয়ে ফাড়াফাড়ি করবেন, কে কারে খাওয়াইতে পারেন, কে বেশি একটু পড়াশোনা করতে পারেন, পারবেন এটা করতে? ইনশাআল্লাহ। কে কারে একটু দাওয়াত বেশি দিতে পারেন, কে কারে একটা খুরমা খাওয়াইতে পারেন, পারবেন না? জি। ওই ব্যক্তি রোজা রেখে যতটুকু সওয়াব হবে, আপনি ইফতারি করার কারণে ওই সওয়াবের সওয়াব আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর, রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করছেন। কি অবতীর্ণ করছেন? কোরআন। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ পাক এই মাসে কি করছে? কোরআন অবতীর্ণ করছেন। বুলান পয়সা বুলান রমাদান, আল্লাহর কাছে তরুণকান ডালাম দুনিয়া আল কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পারছেন না? হোলি কোরআন যেটা আল্লাহ পাক এটা আমাদের জন্য রমজান মাসে পাঠাইছে। এইজন্য আমরা এই মাসে বেশি বেশি আমরা কি করব?
কোরআন শরীফ পড়বো, নিজে পড়বো, স্ত্রী সন্তান যারা আছে তাদেরকে তাগিদ দেবো কোরআন পড়ার জন্য। আশা করি বুঝতে পারছেন। 5 নম্বর পয়েন্ট, ফরজ নামাজ, ফরজ যাকাত, ফরজ রোজা, ফরজ ইবাদত সর্ব অবস্থা আমরা কি থাকবো? সচ্চার থাকবো। অনেকে আছে খুব খেয়াল করবে, কিন্তু খুব ক্লাসিক্যাল কথা বলতেছে এখন, কোনো দিকে মনোযোগ দেওয়া যাবে না। কি মুরব্বী আপনি চেয়ারে বসেন, আপনি বসতে অসুবিধা হচ্ছে, চেয়ারে বসেন, চেয়ারে বসেন। ক্লাসিক্যাল কথা হলে যেটা খেয়াল করবেন, ফরজ নামাজ, ফরজ অনেকে রোজা রাখে, নামাজ পড়ে না, এরকম বহুত আল্লাহর বান্দা এখানে আছে, এখানে বসে দিয়েছেন। আমি কইতে নাম ধরলে আপনার স্মরণ পাইবেন, আমি একটা থেকে কইতে পারবো আঙ্গুল দিয়ে দেখা যে এই কামটা করে, আর নাম দিয়ে কইতে পারবো, কিন্তু আমি এগুলো বলে আপনাদেরকে লজ্জা দিতে চাই না। আপনি রোজা রইলেন, নামাজ পড়লেন, এই রোজার আপনার আল্লাহর কাছে কোনো দাম মূল্য নাই। আপনার আপনার শরীরের দেহ আছে, মাথা নাই, তো কি দেহের দাম আছে? দল আছে, এটা থেকে নিয়ে মাথা নাই, মাথাটা কাটে ফেলছে না। ঠিক নামাজটা এরকম, নামাজ পড়ে আপনার মাথা কাটা হয়ে গেছে, তাহলে আপনার এটা এই রোজা রাখা না থাকা কোনো কি? এই জন্য যত কষ্ট, যত কাজের সাইডে কাজের চাপ থাকুক, মা বোনদেরকে বলবো আপনারা রান্না বাড়া নিয়ে এইসব নিয়ে ব্যস্ত থাকবেন না। যারা লাইভ দেখতেছেন, আপনারা আগে আজান দিয়েছে টাইম মতো নামাজ পড়ে দিবেন। যারা যে সাইডে কাজ করেন টাইম মতো নামাজ পড়ে দিবেন। প্রবাসে যারা আছেন একটু কষ্ট হলো, এক ফাঁক দিয়ে রোজগার করে অন্তত পক্ষে ফরজটা পড়ে দিবেন, সুন্নতটা একটু পরে পড়বেন। কি বুঝতে পারছেন না? নামাজ কোনোভাবে ছেড়ে দেওয়া যাবে না। আচ্ছা, 6 নম্বর মূল আলোচনা চলে আসছে। ফরজের পাশাপাশি আমরা সুন্নতগুলিকে খুব ভালোভাবে দেখি। ফরজের পাশাপাশি কি দেখবো? অন্তত পক্ষে সুন্নত যে 12 রাকাত নামাজ আছে, ফজরের সুন্নত 2 রাকাত, জোহরের সুন্নত 4 রাকাত এবং সুন্নত 2 রাকাত 6 রাকাত, তাহলে এরকম কত? 8 রাকাত। মাগরিবের সুন্নত 2 রাকাত আর ঈশা ফরজের পরে সুন্নত, এই 12 রাকাত নামাজ আমরা পড়ার জন্য চেষ্টা করব। এক একটা সুন্নতের মর্যাদা 50 জন শহীদের সমান। সুবহানাল্লাহ। আমরা দাঁড়িয়ে প্রস্তাব করব না, আমরা দাঁড়িয়ে প্রস্তাব করব না, আমরা ডান হাতে। এখানে অনেক আছে স্টাইল করে আমার সামনে, কি খারাপে খারাপ বাবাতে মানে কি ওয়াজ করি আমি, আপনাদের কি শিখাই আমার সামনে এখানে বসে আমি দেখছি কি ওয়াজ কথা, ঠিক আছে না? তো আপনি কি শিখেলাম, কি শিখলেন আপনি? চাই এখানে আয়তো হুদা আপনারা মানে আমাকে লজ্জা দেওয়ার জন্য, কথাটা আমরা বুঝতে পারছেন না? ডান হাতে শয়তানের, বাম হাতে হলে শয়তানের কাজ, আর ডান হাতে ইমানদারের কাজ। সুবহানাল্লাহ বলেন না? আমরা সবসময় কি ডানপন্থী হবো, বামপন্থীদের পাশে পাশে আমরা যাব না। বামপন্থী যারা, এদের মধ্যে আল্লাহর লানত, এদের মধ্যে আল্লাহর কি আলাইকা হুমুল গাফিলুন, এরা কাফের। যারা বামপন্থী এরা কাফের, এরা কি কাফের। আমরা হবে কি ডানপন্থী, নবীরা ডানপন্থী, রাসূলরা ডানপন্থী, সাহাবীরা ডানপন্থী ছিলেন, তাবিঈন আজমাইন মুহাদ্দিসিন সিদ্দিকিন শুহাদা সালিহিন এরা সবাই ডানপন্থী, আমরাও ডানপন্থী ইনশাআল্লাহ। আর জান্নাতের আগে প্রবেশ করে যারা ডানপন্থী তারা সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। নবী বলে দাও কি, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে যদি ভালোবেসে থাকো, তাহলে এই নবীর সুন্নতগুলি, নবীর জীবনগুলি, আদর্শগুলি অনুসরণ, অনুকরণ করো। সুবহানাল্লাহ। শুধু এটা না, যদি দুনিয়ার নিয়ামত চাও, হাসানা চাও, খাজানা চাও, আখিরাতের যদি হাসানা চাও, খাজানা চাও, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, কবর আযাব থেকে যদি তুমি বাঁচতে চাও, আল্লাহ যদি জান্নাত চাও, বিচারের দিন ডান হাতে যদি তুমি আমলনামা চাও, তাহলে তুমি এই নবীকে অনুসরণ, অনুকরণ করো। সুবহানাল্লাহ। তোমার পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যবসায়িক জীবন, একদম টপ টু বটন পর্যন্ত তোমার বাবা মার জীবন, স্বামী স্ত্রীর জীবন, যত জীবন আছে প্রত্যেকটা জীবনে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ, অনুকরণ করে করো। সুবহানাল্লাহ। তাহলে কি হবে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনে যত পাপ রাশি আছে সমস্ত পাপগুলি আল্লাহ পাক তোমাকে maaf করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অতি ক্ষমাশীল এবং তিনি অতি দয়ালু। আল্লাহু আকবার। তাহলে 10 নম্বর বুঝতে পারছি, রাসূল যেভাবে আমাদেরকে চলতে বলছে আমরা সেভাবে চলবো ইনশাআল্লাহ। উনি যেভাবে রোজা রাখছে, যেভাবে সেহরি করছে, রোজার মধ্যে যেভাবে আমল করছে সেভাবে আমরা আমল করব। তাহলে কি আমাদের কি হবে? আমলের কবুলিয়ত হবে। আপনি আমল করছেন, রাসূলকে মেনে আমল করলেন, আপনার কোনো কাজ হবে গো? না। কি কথা বলেন না? না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ফজর নামাজ 4 রাকাত, আপনি খুশিতে বলেন 8 রাকাত, নামাজ হবে? না। কথা বলেন না, নামাজ হবে? না। জোহর নামাজ হলো আপনার হলো 12 রাকাত, আপনি বলছেন 16 রাকাত, নামাজ হবে? না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেভাবে করতে বলছে আমরা ওইভাবে করব ইনশাআল্লাহ। সপ্তম পয়েন্ট, কোন অবস্থায় হারাম খাওয়া যাবে না। কেন? কোন অবস্থায় হারাম খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, খাবারে ভেজাল দেওয়া যাবে না, অন্য অপরাধ করা যাবে না, 2 নম্বর করে টাকা ইনকাম করা। আল্লাহ পাক বলেন ইয়াফাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ বলে আল্লাহ সুদকে হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। কার কথা? আল্লাহর কথা। আর দান সদকাকে আল্লাহ পাক হালাল করছে, বর্ধিত করছে। সুবহানাল্লাহ। বর্ধিত বলছেন না, এটা চলতে থাকবে, কন্টিনিউলি করতে থাকবে। যা পাইবেন। আমার জীবনের কয়েক শত ঘটনা আছে। আমি মার্কেটে যাই, বাজারে যাই, মাহফিলে আসি, বিভিন্ন জায়গাতে যাই, টাকা দেওয়ার পরে টাকা থাকে না, একদম শেষ হয়ে যায়, এটা জানি না। টাকা থেকে আমি অনেকবার আমার বাড়িতে এসে টাকা সিএনজি দিয়ে আমি ভাড়া দিছি। এরকম বহু ঘটনা আমার জীবনে। আমি ভাবিকে বললাম যে কথা বলে আগে ভাড়া নিয়ে আসবে, তুমি না 50,000 টাকা করে বাড়িছে হয়ে গেছে, কি হয়েছে বলা যাবে যে সব দিয়ে দিছি। কেউ গোপনে আমি জানা জানি কি, আমি দিছি কেন আমি জানা জানি কি, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, তোমাদেরকে জাহান্নাম দেখতে বাঁচাতে চাই, এটা আমার উদ্দেশ্য ইনশাআল্লাহ। তাহলে কি ইয়াফাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, তোমাদের জন্য সুদকে কি করা হয়েছে? হারাম। নিষিদ্ধ করে দান সদকা কি করা হয়েছে? হালাল করা হয়েছে। এবং প্রতিটি লোককে আল্লাহ পাক, যারা ওই সমস্ত লোককে আল্লাহ অপছন্দ করে, যারা নাশকর করে, এরা কি পাপিষ্ট। আল্লাহ আপনাদের দিয়েছে 10 টাকা, আপনি বলেন আমরা 10 টাকা হলে আপনার চলে, আপনি বলেন আল্লাহ আমার আর 100 টাকা দাও, কি আপনি শুকর আদায় করলেন? আরে ভাই, এবারে অন্ধ মানুষ এখানে বসে রয়েছে, কিন্তু আমাকে দেখেন আমি কি বলি, দেখেন কত মনোযোগ দিয়ে শুনে আছে, তার জীবনে কোনো দাম আছে? আমরা এখানে যতগুলো লোক আছে, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের মানুষ। সুবহানাল্লাহ। এই চোখের নিয়ামত সারা জীবন যদি আপনি সিজদার মধ্যে পড়ে থাকেন, আল্লাহ কসমকে বলছি, একটা চোখের নিয়ামত শেষ করতে পারবে না। কি ঠিক? সকালে এখানে খাইতে বসি, ইয়াসিফে আমার পাশে ছিল একটা লোক, কি স্মার্ট, কি সুন্দর, কি লম্বা ইয়াং মানুষ, কিন্তু সে হলো আপনার প্রতিবন্ধী, চাচার যেটাকে বলা হয় প্রতিবন্ধী, হাত পা হাতে সে শরীর কাঁপে। চিন্তা করেন, আপনি যে সুস্থ আছেন, ভালো আছেন, এত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ আপনার আছে, হ্যাঁ, এই লোকগুলি, তার স্ত্রী কি, যারা অন্ধ, তার সন্তান কি, তার বাবা কি, তার মা কি, দুনিয়া কি, কত সুন্দর দুনিয়ার নাজ নিয়ামত, তারা বলতে পারবে? এটাই জান্নাতি নেওয়া। দেখেন না জান্নাতি লোক, এই দেখেন আপনাদের সামনে কেমন। 10 নম্বর ইস্তেগফার করা, এটা বিশাল একটা কথা। কি ইস্তেগফার করতে, ইস্তেগফার নিয়ে অনেক আলোচনা আপনাদের জন্য করছি, আজকে আলোচনা করব। রোজা রেখে বলবেন আল্লাহ অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, জেনে করেছি, না জেনে করেছি, ভুল করেছি, আল্লাহ মিথ্যা কথা বলেছি, গীবত করেছি, আল্লাহ কত মানুষের ক্ষতি করেছি আমি জানি না। আমার কথার দ্বারা, আমার আচরণের দ্বারা, আমার ব্যবহারের দ্বারা, আমার কাজের দ্বারা, আমার কর্মের দ্বারা আল্লাহ কত মানুষের মনে কষ্ট আসতে পারে। ও আমার রব, ও আমার মালিক, আপনি আমার জীবনের সমস্ত গুনাহ করি আল্লাহ, যেহেতু রমজান মাসে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা আপনি যেহেতু গফফার, আপনি যেহেতু রহমান, আর যেহেতু রমজান মাস সর্বশ্রেষ্ঠ মাস, কোরআন নাজিলের মাস, ও আমার রব, ও আমার মালিক আল্লাহ, বুঝে করেছি, না বুঝে করেছি আল্লাহ, জেনে করেছি, না জেনে করেছি, রব্বুল আলামিন আপনার জমিনে আপনার বান্দার রব নাই রে আল্লাহ, একমাত্র আপনি তো আমার মাত্র রব আল্লাহ, আমার তো দ্বিতীয় কোনো রব নাই। আমি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার উপর বিশ্বাস স্থাপন করেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মানছি আল্লাহ। এই রমজান মাসের বদৌলতে আল্লাহ গফফার রহমান এই নামের বদৌলতে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের বদৌলতে আল্লাহ এই রমজান মাসে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। বলতে পারবেন না কিও? ইনশাআল্লাহ। শুকর পানি পেলেন, আপনার জীবনের সব গুনাহ কে মাফ করে দিবে? আল্লাহ। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ। এই ইমানদারেরা আল্লাহর কাছে খাঁটিভাবে তোমরা তওবা করো। কি করো? খাঁটিভাবে তওবা। আমার দিকে তাকান, ভাই এদিকে তাকান দরকার না, আমার দিকে তাকান। এই ইমানদারেরা তোমরা কি করো? খাঁটিভাবে তওবা করো। মন থেকে, দিল থেকে, আল্লাহ যে অন্যায় করেছি আমি আর অন্যায় করব না, আল্লাহ আমি যে পাপ করছি পাপটা আমি আর করব না, যে গুনাহ করছি আমি এই গুনাহটা আর করব না, আল্লাহ আমি দিল থেকে বলতেছি আল্লাহ ফারদার আমার দিয়ে কাজ হবে না। হাজিরিন, আগামী রমজানে আপনার জীবনে আর নাও আসতে পারে। আমি বলেছি কত মানুষ কত বছর চোখের সামনে থেকে আল্লাহর জন্য ছেড়ে চলে গেছে, কি যুবক বলেন, কি যুবতী বলেন, কি
কি ছোট বাচ্চা বলেন, কি বৃদ্ধ বলেন, কি বৃদ্ধা বলেন, গত বছর এমন দিন আমার মা আল্লাহর জমিতে বেঁচেছি। সমস্ত দুনিয়ার সব সম্পদ যদি আমি ব্যয় করি, আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি যে বাবা মা যে সন্তান আপনাকে ছেড়ে চলে গেছে, ওই বাবা মা আর কোনোদিন ফিরে আসবে না। আসা রাব্বুকুম আন ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তাহলে কি হবে? অসম্ভব নয় যে তোমার প্রতিপালক তোমার পাপসমূহ তোমার জীবন থেকে চিরতরে মুছে দিবে। সুবহানাল্লাহ! কি কথা, কোন আয়াত হইতে বুঝেন না আপনারা? কি কথা আমরা বলছি? তোমরা সমস্ত আল্লাহর পক্ষে, তোমার প্রতিপালক তোমার জীবনের সমস্ত পাপগুলি যদি তুমি ইস্তেগফার বল থেকে করতে পারো, আল্লাহ পাক মুছে দিবে। সুবহানাল্লাহ! তাহলে এখন কত নম্বর পয়েন্ট? পয়েন্টটা মনে রাখেন, 11 নম্বর। 10 নম্বর কত? 11 নম্বর। বেশি বেশি দোয়া করা। তোমরা রমজান মাসে সর্বাবস্থা আল্লাহর নিকট দোয়া করতে থাকো। কি কথা বলা, কি করব আমরা? বেশি বেশি দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা পুরো জীবনটাই দোয়া দিয়ে ভরা। সুবহানাল্লাহ! এজন্য আমরা রোজা রেখে আমাদের জীবনে যা যা প্রয়োজন সব আমরা আমাদের রবের নিকট, মালিকের নিকট একমাত্র চেয়ে নিব। সুবহানাল্লাহ! পারবেন না এটা করতে? ইনশাআল্লাহ। কি মনে পারবেন না? কিও ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। সুবহানাল্লাহ! তোমার রব বলে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের দোয়া কবুল করব। সুবহানাল্লাহ! ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার কি প্রয়োজন বান্দা, ডাকতে থাকো, চাইতে থাকো, আমার বান্দার কোনো অভাব নাই, আমি তোমাকে দিয়ে তোমার জীবনটা ভরপুর করে দেব। সুবহানাল্লাহ! 12 নম্বর পয়েন্ট, তারাবির নামাজ 20 রাকাত পড়তে হবে। কয় রাকাত? 20 রাকাত। রমজান একটু আমরা করব না, আছে না? আছে। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা থেকে 20 রাকাত শুরু হইছে, আমরা 20 রাকাত পড়ব ইনশাআল্লাহ। মানুষে বলে 8 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, 10 রাকাত পড়েন, না, এটা করা যাবে না। কোনো মোতালেব করা যাবে না। কি যদি মক্কা মদিনাতে 20 রাকাত হয়, মালয়েশিয়ার প্রত্যেকটা মসজিদ, জুমা মসজিদে 20 রাকাত হয়। কি আমাদের এই মসজিদে কিন্তু 20 রাকাত হয়। কি বলেন? তামিলনাড়ুতে মসজিদে 20 রাকাত হয়। কারণ যত বড় তত তো দেখি। সুবহানাল্লাহ করেন না? সুন্নতের মর্যাদা কি ফরজের সমান। সুবহানাল্লাহ বলেন। আর ফরজের 1 গুণ, ওটা কি 70 গুণ, আবার 70টা কি 700। সুবহানাল্লাহ করেন না? 7 কোটি। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الصلاه بعد الفريضه صلاه الليل। সুবহানাল্লাহ! আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে তারাবির নামাজ রোজার মাসে। সুবহানাল্লাহ! কত বড় কথা! আল্লাহ রাসূল বলেছেন ফরজ নামাজের পরে তোমাদের জন্য রমজান মাসে সর্বশ্রেষ্ঠ নামাজ তারাবির নামাজ। এমন লাইফ যেটা করে রাখে বলা। সুবহানাল্লাহ! তাহলে আমরা তারাবির নামাজ কয় রাকাত পড়ব? 20 রাকাত। বলতে সব বেশি না কম? বেশি। যেহেতু এটা কি ফরজের পরে এটা স্টার্ট। সুবহানাল্লাহ করেন না? সুবহানাল্লাহ! রমজান মাসে যেহেতু করতেছি, ফরজের সওয়াব আমল দিয়ে দিবি। সুবহানাল্লাহ! 13 নম্বর পয়েন্ট। কত নম্বর শেষ হয়েছে? 13 নম্বর। 12 নম্বর। কত শেষ হয়েছে? 12 নম্বর। বড় ভাই কত শেষ হয়েছে? 12 নম্বর। খেয়াল আছে, মনোযোগী মাশাআল্লাহ। তোমার মনে আছে তো? মাশাআল্লাহ। এখন 13 নম্বর পয়েন্ট, শেষ রাত্রে বিশেষ করে সেহরির সময় কিছু ইবাদত করব। কি করব? শেষ রাত্রে কেমন লাইফ করব? সুবহ সাদিকের সময়, হাজিরিন, সুবহ সাদিকের সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসে আর বলতে থাকে, বান্দা রে বান্দা, কোথায় তোরা ঘুমিয়েছিস, উঠে গেছস, তোরা সেহরি খাবি। বান্দা, যে কোনো একটা ঘরের কোণের মধ্যে ঢুকে যান, সবাই সেহরি নিয়ে ব্যস্ত, আপনি একটু 2 রাকাত তাহাজ্জুদ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকাদ্দিম হাদিস শুনে 8 রাকাত পড়তেন, আপনি 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, আপনার ইচ্ছা। আপনি হাজিরিন মনে রাখবেন, যে তাহাজ্জুদ নামাজটা পড়বেন, নামাজ পড়ে আর আল্লাহর কাছে একটু কাঁদেন, আল্লাহ ঋণে জর্জরিত আছি, আল্লাহ কত বছর হয়েছে রব্বুল আলামিন বিবাহ শাদী করেছি, সন্তান আদি হয় না, আল্লাহ রাব্বুল আলামিন প্রবাসের মধ্যে পড়ে আছি, কোনো উন্নতি নাই, শরীরের মধ্যে আল্লাহ রোগ ব্যাধি বসে গেছে, রব্বুল আলামিন সন্তানদেরকে মানুষ করতে পারছি না, বয়সটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, কোন সময় জানি তোমার ডাক চলে আসে, আল্লাহ কত রকমের রোগ, ডায়াবেটিস ধরে গেছে, আল্লাহ আল্লাহ আরো কত রকম অসুস্থ শরীরের মধ্যে চলে আসছে, রব্বুল আলামিন আল্লাহ যেহেতু রমজান মাস, আল্লাহ হায়াতের মধ্যে বারাকা দেন, রিজিকের মধ্যে বারাকা দেন, আল্লাহ তাআলা সন্তানদেরকে দিনদার বানায়া দেন, আল্লাহ যত সমস্যা আছে, মনের যত ব্যথা আছে, আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, একটু তাহাজ্জুদ নামাজ পড়েন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদেন আর দোয়া করেন, যা চাইবেন আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, আমার রব আমার মালিক আল্লাহ পাক আপনাকে সব দিয়ে দিবে। সুবহানাল্লাহ! আল্লাহ পাক বলছেন,
ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا রাতের কিছু অংশে তোমরা তাহাজ্জুদ নামাজ পড়ো ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা তোমরা রাতের কিছু অংশে কি করো হে নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়েন এটা আপনার জন্য একটা অতিরিক্ত ইবাদত যদি করতে পারেন আর যদি আপনি উম্মতের এটা করতে পারেন তাহলে কি হবে আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা আপনার রব আপনার মালিক আল্লাহ আল্লাহর কসম খেয়ে বলছি হাজিরিন দুনিয়ার মাকামে মাহমুদ পর্যন্ত আখিরাতের মাকামে মাহমুদ পর্যন্ত আল্লাহ পৌঁছিয়ে দিবে সুবহানাল্লাহ কথাটা বুঝতে পারছেন না তাহলে আমাদের 13তম পয়েন্ট কি তাহাজ্জুদ পড়া কি পড়া তাহাজ্জুদ পড়া عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال من قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه الله اكبر হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে ইমানের সাথে সওয়াবের নিয়তে তারাবি নামাজ আদায় করবে তার অতীতের সমস্ত সগীরা গুনাহগুলি আল্লাহ maaf করে দিবে সুবহানাল্লাহ কেউ বলতে পারবেন না আর কবিরা গুনাহ বলতে maaf হবে কেন ওই যে তোরা বলে তাওবা করবেন ইস্তেগফার করবেন আপনি কবিরা গুনাহ আল্লাহ maaf করে দিবে সুবহানাল্লাহ সবচেয়ে বড় গুনাহ কি কথা বলেন বড় গুনাহ কি এটা কি পড়া গায়রা আল্লাহ maaf করে দিবে কিসের মাধ্যমে তওবার মাধ্যমে যেহেতু তারাবি বলে সগীরা গুনাহ maaf ছোট গুনাহ যা সব maaf আল্লাহ কইছে আমরা ইস্তেগফার করে আসছি আগে কি তাহলে কাঁদছি এমনি কাঁদছি অমনে কাঁদছি ইস্তেগফার তওবা করছি কাঁদছি না তার কাছে দোয়া করছি আল্লাহ দোয়া কবুল করছে আমাকে নিষ্পাপ বানায় দিয়েছে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আর কত নম্বর পয়েন্ট 14 নম্বর জন্য আলহামদুলিল্লাহ ঠিক আছে গুড এভরিবডি থ্যাংক ইউ ফর ইট থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ আল্লাহ ভাই আচ্ছা সামর্থ্যবান ব্যক্তিদের যদি সামর্থ্য থাকে তাহলে রমজান মাসে একটি উমরা করে আসবেন যদি সামর্থ্য থাকে তাহলে সামর্থ্য আছে কেন রমজান মাসে একটি উমরা অন্য দিনের হজের সমকরণ সুবহানাল্লাহ হজের সমকরণ বুঝতে পারছেন না এটা যাদের সামর্থ্য আছে তাদের হ্যাঁ আমি কি আপনাদেরকে একটা কথা বলে দেব কারা জান্নাতি মানুষ যে যত বিনয়ী সে তত জান্নাতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাজিরিন কেউ আপনাকে গায়ে হাত তুলছে আপনি তার গায়ে হাত তুলেন নাই বা আপনাকে বাবা মা তুলে গাল দিয়েছে তাকে আপনি বাবা মা বলে গাল দেন নাই তাকে বুঝিয়েছেন ভাই তুমি গাল দিও না কেউ আপনাকে ধাক্কা দিয়েছে আপনি তাকে ধাক্কা দেন তাকে বলছেন ভাই এটা তুমি অপরাধ করছো এই কাজগুলো যে করবে আল্লাহ রাসূল বলছে ওই ব্যক্তি জান্নাতি সুবহানাল্লাহ তাহলে এখন কত নম্বর পয়েন্ট বিশেষ করে রমজান মাসে আশেপাশে যারা আছে গরিব এতিম বৃদ্ধ মিসকিন আছে তাদের ঘরের মধ্যে খাবার পৌঁছে দিবেন ইনশাআল্লাহ কথা বুঝতে পারছেন না একটু আগে যে কথাটা বলছি রিয়ালিটির মধ্যে এটা পড়ে গেছে কি আশেপাশে যারা আছে স্ত্রীকে পাঠাবেন সন্তানদেরকে পাঠাবেন বন্ধু-বান্ধবদের শুভচাপে পাঠাবেন অনেকে এসে আপনার কাছে বলে না এখানে ভাই বাড়ির সমস্যা স্ত্রীর সমস্যা সন্তানের সমস্যা পরিবারের সমস্যা এদের জন্য যা করবেন এটা আপনার জন্য নিয়ামত সুবহানাল্লাহ বলে এখন কত নম্বর 16 নম্বর পয়েন্ট কম হলেও শেষের 10 দিন ইতিকাফ করবেন এই ইতিকাফ যদি 10 দিন না করতে পারবেন 7 দিন করবেন 7 দিন না পারলেও 3 দিন করবেন সামনে অনেক আলোচনা আছে আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা أن رسول الله صلى الله عليه وسلم قال من مات وعليه صيام صام عنه وليه হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি রমজান রোজা রাখা যদি মারা যায় তার অভিভাবকের দায়িত্ব হবে ওই রমজানে কাফারাগুলি পরিশোধ করে দেওয়া সুবহানাল্লাহ বুঝতে পারছেন না অনেকে মারা যায় যারা অভিভাবক আছে আমরা আমাদের দায়িত্ব হবে কি রমজান রোজা করে কি আদায় করে দিব কাফারা দিয়ে দেব ইনশাআল্লাহ 17 নম্বর পয়েন্ট শেষের প্রতি 10 দিন লাইলাতুল কদরকে তালাশ করব কি তালাশ করব লাইলাতুল কদরকে তালাশ করব হাজিরিন লাইলাতুল কদর যদি জীবনে একবার মিলে যায় আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি এক রাত যদি মিলে যায় 83 বছর 4 মাস সমপরিমাণ ইবাদত করলে একাদশে যদি আল্লাহ আপনার ইবাদত করেন নামাজ পড়েন যে সমপরিমাণ সওয়াব হবে ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামায় দিয়ে দিবে সুবহানাল্লাহ আচ্ছা এখন দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসে কেউ যদি একটি নফল আদায় করে তাহলে অন্য মাসে একটি ফরজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবে সুবহানাল্লাহ রমজান মাসে কেউ যদি একটি সুন্নাত একটি ফরজ আদায় করে অন্যান্য মাসের 70টি ফরজের সওয়াব
আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই মাসে একটা নেকি কেন এত মর্যাদা বলে? কেন? আপনি না খেয়ে থাকার কারণে না, কারণ হলো কি এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কয়টা পয়েন্ট হলো? মোট 17টা। কয়টা পয়েন্ট আছে ভাই? 17টা। এখন আসেন রমজান মাসের গুরুত্বপূর্ণ কিছু আমল। এখানে আছে 10টা, আরেকটা আছে 10টা, তারপর লাইলাতুল কদর, তারপর রহমত, মাগফিরাত, নাজাত। অনেক বড় আলোচনা কি তাদের করে দেব ইনশাআল্লাহ। খুব তাড়াতাড়ি কথা বলতেছি। আপনারা যা আমার এনার্জি নষ্ট হইতেছে, আপনারা এটা ধৈর্য দিতে পারবেন তো নাকি? কেউ এক মাস তো বন্ধ থাকবে, পারতেন না? ইনশাআল্লাহ। আপনি তো একদম বন্ধ থাকবো না, পারবেন তো সবাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, রমজান মাসে আমরা যে আমলগুলি করবো এক নম্বর খেয়াল করবো, সেটা হলো কি? প্রথমটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আমরা চেষ্টা করব জামাতের সহিত পড়া। কিসের পড়া? জামাতের সহিত। জামাত যদি দুইজন হয় চেষ্টা করুন একজনই ইমামতি করবে। কি দুইজন হলে কি একজন ইমামতি করবে, চেষ্টা করবেন জামাতের সহিত পড়া। আচ্ছা, আর এই যে নামাজে যা জীবনে নামাজ নেই তার কি কোনো দাম নাই, এই কথাটা কিন্তু অনেকবার বলছি। কি মান তারাকা মুতাআম্মাদ সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী শরীফের সহিহ হাদিস। আচ্ছা, তাহলে আমরা চেষ্টা করব কোনো ভাবেই, এই যে আমরা একটু আগে যে কথাটা বলছি যে অনেক রোজা থাকে নামাজ পড়া, এই রোজার কোনো দাম নাই। কিও বলা হলে স্কুলে যাইবো, তাইর কামলে ব্যস্ত থাকবো, দোকানে ব্যস্ত থাকবো, ফার্নিচারে ব্যস্ত থাকবো, কেউ সিমকালে ব্যস্ত থাকবো, কেউ আছে না? কেউ টাকালে ব্যস্ত থাকবো, কেউ কোন সময় পাসপোর্ট দিয়ে যাবে ব্যস্ত আছে, এরকম আছে না? নাই? দোকানে কি মাল বেচা হবে, মুদি দোকানে মুরগি আনবো, মাছ আনবো, কেউ বেতন বেশি হয়ে বেতন বেশি বেশি হবে, কেউ রোজার মাঝে মাঝে শুনে যাবে, টায়ার পাল্টাবে, রিং পাল্টাবে, কি ওদিকে বেড়ে সাথে নামাজ কাজা করা কথা বলে কাজা করা যাবে, নামাজ ছাড়া যাবে। আচ্ছা, অবশ্যই মাসটি আমরা চেষ্টা করব 12 রাকাত সুন্নাত পড়ার জন্য। কি একটু আগে কথা 12 রাকাত কি আপনাদের বলছি? ফজরের সুন্নাত 2 রাকাত, যোহরের ফরজ সুন্নাত 4 রাকাত, সুন্নাত 2 রাকাত, আবার মাগরিবের সুন্নাত 2 রাকাত, ইশার সুন্নাত 2 রাকাত। তাহলে আমরা এটা আদায় করব ইনশাআল্লাহ। এখন হলো 2 নম্বর, নামাজের সাথে সাথে একটু আগে যেটা বলছি আমরা কি করব? তাহাজ্জুদ পড়ব এবং তারাবি আমরা শুরু করব। খেয়াল করছেন আপনারা কি বলছি? 3 নম্বর, রমজান মাসে কোরআনের মাস, কোরআন নাযিলের মাস। এই মাসে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। সুবহানাল্লাহ। হাজিরিন কোরআন পড়ব, কোরআন মানব, কোরআনে জিন্দেগি গঠন করব, নিজে কোরআন পড়ব, স্ত্রী কোরআন পড়া শুনবে, আর আমি পড়ব, স্ত্রী পড়বে, আমি শুনব, আপনার সন্তান পড়বেন, আপনি শুনবেন, আপনি শুনবেন, আপনার বাবা শুনবে। এইভাবে করে এই রোজার মাসে বেশি বেশি আল্লাহর কোরআন পড়বেন। সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা 4 নম্বর হলো রমজানে ইফেক্টিভ ইউটিলাইজার করতে হলে প্রতিটা কাজে সুন্নতসম্মত করতে হবে। কথাটা বুঝেন কি? আপনি যদি সাকসেস আপনার পূর্ণাঙ্গ স্থান আপনি যেতে চান, আল্লাহ যত নিয়ামতের সব যদি পেতে চান, আপনাকে প্রত্যেকটা জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী করতে হবে। এভাবে আপনি রমজানটাকে ইফেক্টিভ ইউটিলাইজে যেটাকে বলা হয় তাহলে আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, মনে করেন নরমালি আমরা যে সুন্নতগুলি খেয়াল রাখি, যেমন আমরা খাচ্ছি, খাওয়ার মধ্যে কিন্তু মিনিমাম 10টা সুন্নত আছে। কথাটা বুঝেন কিন্তু? পানি পান করা, বসে পান করতে হবে, ডালাতে পান করতে হবে। বর্তমান বৈজ্ঞানিক বলতেছে তুমি যতদিন পানি পান করছো দাঁড়াই, তত তোমার কিডনিটা নষ্ট করছো। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 1500 বছর আগে বলছি। কথা বুঝতে পারছেন না? এখনকার বৈজ্ঞানিক কিন্তু এগুলো আবিষ্কার করে। কি কথা বুঝতে পারছেন না? এইভাবে করে যতগুলো সুন্নত আছে আমরা প্রত্যেকটা সুন্নতকে বুঝে বুঝে আমরা মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 নম্বরে একটু আগে যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে বাতাসের চাইতে বেশি দান সঞ্চয় করতেন। সুবহানাল্লাহ। বাতাসের কি গতি, তার চাইতে বেশি দান সঞ্চয় করতেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা অনেকে আছে দেখা গেছে দান করার জন্য সম্পদ লাগে না, কলিজা লাগে। ভাইরা কি লাগে? কথা বলে না, দান সদকা করতে কিন্তু সম্পদ লাগে না, কি লাগে? কলিজা লাগে। এই কলিজা দিয়ে দান করবেন ইনশাআল্লাহ। যার মন বড় যত আর সে তত বেশি দান সঞ্চয় করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য বেশি বেশি দান করার তৌফিক দান করুন। মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় অসহায় গরিব মানুষ যারা যারা আছে, বিধবা যারা আছে, প্রত্যেকটা জায়গায় আমরা বেশি বেশি কি করব? দান সদকা করব। 6 নম্বর, রমজান মাসে অবশ্যই আমাদেরকে যাকাতগুলো দিয়ে দিতে হবে। একটু এই কথাটা বলছি, যেটা যার যেটা প্রয়োজন এবং যাকাত দিয়ে দেবে। 7 নম্বর, রমজান আসলে একটু একটা নতুন জাতির উত্থান। কি একটা নতুন জাতির উত্থান বলে হাউ ক্যান পসিবল? এটা কি সম্ভব? অর্থাৎ রমজানে আমরা সমস্ত পাপ ছেড়ে দিব, একটা অলৌকিক জাতি হিসাবে আমরা আত্মপ্রকাশ করব। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন আপনারা নাকি? প্রিয় মানে রমজান মাসে কি আমরা একটা নতুন জাতি উপহার দেব। কিভাবে? আমাদের যত পাপ আছে সব ছেড়ে দিব, একটা অলৌকিক জাতি আমরা উপহার দেব জাতিকে ইনশাআল্লাহ। 8 নম্বর, রমজান হচ্ছে আপনার জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা। খেয়াল করবেন কিন্তু রমজানটা কি
জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা। তাই সর্বস্তরে জুলুমকে আমরা রোখে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর শুরুটা হবে নিজের ঘর থেকে, নিজের পরিবার থেকে। আমি আগে শুরু করবো। কি অনেক আছে ভাই ভাই জুলুম করে আসে না, গরুর জুলুম করে আসে না, বাচ্চা বাচ্চা জুলুম করে আসে না, বাচ্চা জুলুম করে না, আশেপাশে চাচা আছে যারা আছে তাদের সাথে করে আসে না। আগে আমরা নিজের ঘর থেকে শুরু করবো। আমরা কোনো জুলুম অত্যাচার করবো না ইনশাআল্লাহ। 9 নম্বর মোস্ট অফ ইম্পর্টেন্ট, রোজা রাখা মানে আমরা মনে করি না খেয়ে থাকা এবং পানি ছেড়ে পানি না খেয়ে থাকা, পানি পানা না খেয়ে থাকা, অথবা স্ত্রীর দিনের বেলা স্ত্রীর সমাজ থেকে আমরা বিরত থাকা না। এটা মোস্ট অফ ইম্পর্টেন্ট থিং হলো রমজান মাসে রোজা রাখার অর্থ হলো আল্লাহ আপনার সমস্ত কবিরা সগীরা জানা অজানা ইচ্ছা অনিচ্ছা যত গুনাহ আছে, সুদ ঘুষ জিনা ওজন কম দেওয়া গীবত না করা, সমস্ত কিছু থেকে নিজেদের বিরত রাখা। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? এটা কিন্তু 10 নম্বর 9 নম্বর পয়েন্ট ছিল। আর 10 নম্বর হলো রমজান মাস আসলো, একটু আগে হাদিস পড়ছিলাম আমি যে শয়তানকে আল্লাহ পাক এই মাসে কি করে? শিকল বেঁধে রাখে। আচ্ছা, আমরা অনেকে পাক্কা মুসলিম হয়ে যাই, দান সদকা করি, নামাজ পড়ি, যাকাত দেই। ঈদ আসলে আমরা আসতে কি করি? ঈদের নামাজের পরে ওদিকে কেউ জোহর নামাজও পড়ে। কি কথা বলেন? কথা বলেন, মনে বুঝেন নাই? আপনি ভাই কি করলেন এটা? আপনি ভাই এই যে তোবা করলেন, ইস্তেগফার সারা মানে মাঝে কয় না ও পুরা পুরা আমার বালাই জান্নাত এসে কয় তো গরম তো গরম উঠানো আই গত উঠানোর মধ্যে একটা আশা পাইছে। কিও নিজের কথা বুঝো না তোমরা? পুরো রাস্তা এসে ভালো আসছে, মানে বাড়ির সামনে ঘরের সামনে শিখে আশা পাইছে। আর আমাদের অবস্থা কিন্তু কি বুঝতে পারছেন? এটা করা যাবে না। ঈদের দিন শয়তানকে ছেড়ে মানে ছাড়া পেয়েছে, এটা তার প্রমাণ। শয়তান যে ছাড়া পাইছে, শয়তান তো বাধা আছে, মানে ঈদের দিন শয়তান ছাড়ছে, এটা কি তার প্রমাণ। এটা করা যাবে না। রমজান বড় সবচেয়ে বড় শিক্ষা হলো রমজান মাসে আমলগুলো আমরা সারা বছর ধরে রাখবো ইনশাআল্লাহ। আমাদের ভূমিকাতে বলছিলাম কত শব্দ যারা আসেন না তারা জানেন না হয়তো আমাদের জীবনটাই কি একটা রোজা। এটা বলছিলাম না? ক্লাস না আমাদের ক্লাস না? কিভাবে এটা রমজান রোজা রেখে যেভাবে আমি অন্যায় করব না, অপরাধ করব না, পাপ করব না, অশ্লীল কাজ করব না, মিথ্যা কথা করব না, চোখ দিয়ে খারাপ কিছু দেখবো না, হাত দিয়ে করব না, পা দিয়ে করব না, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করব না, ঠিক এইভাবে করে আমার সারা জীবনে যে কাজগুলো আমি করব না, সারা জীবন আল্লাহ আমি কোনো অন্যায় অপরাধ পাপ করব না, তাহলে আপনার পুরো জীবনটাই আল্লাহ রোজা বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আপনারা বুঝতে পারছেন তো? এখন আমরা লাইলাতুল কদর নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সুবহানাল্লাহ। প্রথম কথা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এর অর্থ হচ্ছে আমি এই কদর রাত্রিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। প্রথম কথা কিন্তু এটা কথাটা বুঝতে পারছেন না? নিশ্চয়ই রমজান মাসে কদর রাত্রিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে আল্লাহর জমিনে সর্বপ্রথম আমি পাঠাইছি। সুবহানাল্লাহ। দ্বিতীয় ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো কদরটা কি? কথা বুঝেন কিন্তু খেয়াল করেন কিন্তু ভাইরা, খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু এটা। তোমরা কি জানো লাইলাতুল কদরটা কি? দ্বিতীয় আয়াত। প্রথম আয়াত কি ছিল? আমি লাইলাতুল কদর রাত্রিতে কোরআন অবতীর্ণ করেছি, প্রথম আয়াত। দ্বিতীয় আয়াত কি? ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আচ্ছা, তোমরা কি জানো লাইলাতুল কদরটা কি? কথাটা বুঝে না? তোমরা কি জানো, মানে তুমি কি জানো লাইলাতুল কদরটা কি? এখন আমি বলতেছি শুনুন। লাইলাতুল কদর অর্থ হলো অতিশয় সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এবং মহিমান্বিত একটি রাত। কেমন? কদর শব্দের অর্থ হলো সম্মান, মর্যাদা অথবা মহাসম্মান। এছাড়া অন্য অর্থ হলো ভাগ্য পরিমাণ এবং তাকদীর আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে আল্লাহ পাক নির্ধারণ করে দেন। সুবহানাল্লাহ। এখন বুঝতে পারছেন তো? মানে উত্তরটা পাইছেন তো? তাহলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এটা আপনি বুঝতে পারছেন? আচ্ছা, এই রাত্রি হচ্ছে এমন একটি রাত্রি যে রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কি করছে? নাযিল করছে। আর দ্বিতীয়টা হলো কি? এই রাত্রিতে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের ভাগ্য পরিবর্তন করে। আল্লাহ রাব্বুল আলামিন রাতে সম্পূর্ণ কোরআনকে লাউহুল মাহফুজ থেকে
প্রথম আসমানে নাযিল করেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে সেখান থেকে অল্প অল্প করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসতে থাকেন। সুবহানাল্লাহ। যাহা নবুয়তের 23 বছর পর্যন্ত আল্লাহ পাক এই কোরআন ওনার উপর অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল সূচনা হয় সবে কদরের রাত থেকে শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। হে পৃথিবীর মুসলমানরা, তোমরা জানো না কি যে সবে কদর মানে কি? একটু আগে যে কথাটা বলছি, বুঝতে পারছেন না? কদর মানে আমরা বুঝতে পারছি। তাহলে মূল কথা হলো যে এই রাত্রিতে আল্লাহ পাক আমাদের সবে বরাত, এই রাত্রি কিন্তু লাইলাতুল কদর ভাগ্যরাত্র, এটা না। ভাগ্যরাত্র হলে কি লাইলাতুল কদর রাত্রি। বলেন তো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্রি কোনটা? কত রাত আছে? কদর রাত্রি। সুবহানাল্লাহ। ওই রাত্রি লাইলাতুল কদর রাত্রি। আছে এখন লাইলাতুল, তোমরা কি জানো না কি লাইলাতুল কদর কি? কদর মানে তোমার জীবনের পরিবর্তন, সংযোজন, বিয়োজন এবং জান্নাত একমাত্র কামাই করার মতো নেওয়ার মতো রাত্রি। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। এই সবে কদর 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কথা মনে বুঝুন নাই? আসলে আসতে বেশি কি জোরে বল না। সুবহানাল্লাহ। মানে এই সবে কদর 1000 মাসের চাইতে কি শ্রেষ্ঠ, তার মানে কি আরো বেশি। যখন 1000 মাসের চাইতে বলা হচ্ছে তাহলে বোঝা যাচ্ছে কি যে 1000 মাসের চাইতে কি অনেক গুণে বেশি। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন এটা কি 1000 মাসে ইবাদত করলে যে সমপরিমাণ সওয়াব হবে, ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক আমরা আমলনামা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তেমনি ভাবে লাইলাতুল কদর রাতে কেউ যদি 1 টাকা দান করে, আমি খুব এখানে খুব মনোযোগ দিবেন বললাম, খুব আমি চিন্তা করে গবেষণা করে লিখছি বললাম। তেমনি ভাবে লাইলাতুল কদরে কেউ যদি 1 টাকা দান করে, ঠিক 83 বছর একাদার শেষে দান করতে থাকলো, 83 বছর 4 মাস একাদার শেষে দান করলে যে সমপরিমাণ সওয়াব হবে, ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন আপনারা? একদম ক্লিয়ার? আচ্ছা, ওই সমপরিমাণ যদি আপনি পেয়ে যাবেন, লাইলাতুল কদর একটি রাত যদি আপনার জীবনে পেয়ে যান, তাহলে যে এখন এটাকে আপনি কিভাবে বুঝবেন? আমার মতামতটা আপনারা জানেন। সৌদি আরবে আর বাংলাদেশের সাথে আমাদের 3 ঘন্টা বেশি হবে, মালয়েশিয়ার সাথে 5 ঘন্টা বেশি। আমার পরামর্শটাই হবে, আমরা 20 রমজান থেকে শুরু করব লাইলাতুল কদর খোঁজা। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ। যদিও মুফাসসিরে কেরাম, উলামায়ে কেরাম যারা বিশ্ব ইসলামী স্কলার ওনারা বলছেন এটা বেজোদাত দিতে হয়, কোনো সন্দেহ নাই, হতেই পারে, গজব বেজোদাত হতে পারে বলছে, হয় কেউ গ্যারান্টি দেয় না, যেহেতু আমাদের নবী বলে নাই, ওনার বলবে কিভাবে? কথাটা বুঝতে পারছেন না? আমরা সৌদি আরবের সাথে মিলতাল করে যেহেতু 3 ঘন্টার বেশ কম, 5 ঘন্টার বেশ কম, আমরা প্রত্যেকটা দিন লাইলাতুল কদরকে উপলক্ষ করে তারাবির পরে 20 রোজা থেকে আমরা 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে নেব ইনশাআল্লাহ। এবং ওই রাত্রিতে নিয়ত করে আমরা যদি কোনো অন্ধ পাই, গরিব পাই, দুঃখী পাই, 20 রোজা থেকে নিয়ত করে আপনি কাউকে টাকা দিয়ে দেবেন। 100 রিঙ্গিত, 50 রিঙ্গিত, 2 রিঙ্গিত, 1 রিঙ্গিত। যদি আপনি রাত্রে না দিতে পারেন, রোজ রাত্রে দিতে পারলাম না, কারো তো পাইলাম না, কথাটা বলেন, কষ্ট করেন না, রোজ রাত্রে তো দিতে পারলাম না, কারো পাইলাম, নিয়ত করে রাখবেন আল্লাহ এই টাকাটা আজকে রাত্রির জন্য আমি রেখে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ঠিক যদি ওটা লাইলাতুল কদর হয়ে যায়, এক রাত্রি আপনি 1 টাকা করে রাখেন না, 10 দিন 10 টাকা রাখেন, নিয়ত করেন, এখন থেকে নিয়ত করেন, নিয়ত করেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আমরা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 100 রিঙ্গিত আলাদা করে রেখে দিবেন। পরের দিন যেখানে গরিব পাবেন ও বাড়িতে দেশে বিকাশ করে পাঠিয়ে দিবেন, অথবা এখানে যদি গরিব পান কামাতে দিয়ে দিবেন। পারবেন না এটা? ইনশাআল্লাহ। কথা বলেন, পারবেন না এটা? ইনশাআল্লাহ। বলে হুজুর এম 10 রিঙ্গিত কেমনে পাঠাবো? তাহলে এক সাথ করে প্রতিদিন 10 টাকা আল্লাহর কাছে, আল্লাহ এই টাকাটা নিয়ত, ইন্নামাল আমালু বিনিয়াত, ইয়া আল্লাহ এই টাকাটা আমি লাইলাতুল কদর উপলক্ষে সরে রাখলাম, 10 রিঙ্গিত 20 রিঙ্গিত এইভাবে করে 27 বা 28 বা 29 সব টাকা দেশে পাঠাই দেন, যত এটি মিসকিন আছে তাদেরকে এটা মিলাই দেন। সুবহানাল্লাহ। হাজিরিন, তাহলে কি হবে? এই 10 রিঙ্গিত প্রতিদিন আপনি যদি 80 বছর বাঁচেন, 70 বছর বাঁচেন, আর 83 বছর 4 মাস একাদশের দান তোলে, অথবা তার চাইতে কয়েক লক্ষ গুণ বেশি সওয়াব দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কনফার্ম হইছি কি? এখন আমরা লাইলাতুল কদরে কি শেষের 10 দিন পর্যন্ত আমরা লাইলাতুল কদরকে বুঝবো। কি ভাই কথা বলা, কি কথা বললাম? কথা বলা বুঝবো, কি বুঝবো? এই কথা বলা, কি কথা বলা, এই কথা বলা, আমরা শেষের 10 দিন কেন দিয়ে বসে কাছে কি কথা? আচ্ছা কথা বলা, এই সামনে সামনে লা ইলাহা ইল্লাল্লাহ, কথা বলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় আমার লাইভে যারা আছেন বা ফেসবুকে আমার এই আলোচনা যারা শুনবেন, সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, আবারও কথাটা বলি, শেষের 10 দিন প্রত্যেকটা দিন রাত্রে লাইলাতুল কদরকে আপনারা লাইলাতুল কদরকে উদ্দেশ্য করে প্রত্যেকটা রাত্রে 5 রিঙ্গিত, যারা প্রবাসে থাকেন, যে দেশে আপনি থাকেন, বিদেশি টাকায় 10 রিঙ্গিত, আপনার সামর্থ্য অনুযায়ী 50 রিঙ্গিত, 100 রিঙ্গিত, 200 রিঙ্গিত, 100 দিরহাম, 100 রিয়াল, যে দেশের যেই টাকা, বা আমাদের দেশের 500 টাকা, 1000 টাকা যারা বাংলাদেশ থেকে দিবেন, এইভাবে করে যদি সম্ভব হয় রাত্রে দিয়ে দিবেন, যদি না হয় আলাদা করে রেখে দিবেন ইনশাআল্লাহ। আমরা শেষের 10 দিন প্রত্যেকটা দিন আমরা লাইলাতুল কদরকে বুঝবো ইনশাআল্লাহ। আমরা বেজর আর জোর বুঝি না, আমরা লাইলাতুল কদর দরকার, কি দরকার? লাইলাতুল কদর। আমরা জোর বেজর বুঝতে চাই না। এবং আমরা প্রত্যেকদিন তারাবির করে শেষের 10 দিন আমরা নিয়ত করে আল্লাহ লাইলাতুল কদরে 4 রাকাত, 6 রাকাত, 2 রাকাত নামাজ পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ এবং সেই সময় একটু কাঁদবেন ইনশাআল্লাহ। যে সূরাগুলি পড়ে আল্লাহর কাছে কাঁদবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক আপনাকে সহস্র মাস, সহস্র বছরের সওয়াব আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ক্লিয়ার? কবে ক্লিয়ার? কবে ক্লিয়ার? ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহু আকবার। সেরাতে ফেরেশতাগণ রূহ প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতি ক্রমে আল্লাহর জমিনে চলে আসে। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ ফেরেশতা, লক্ষ লক্ষ কোটি কোটি রহমতের ফেরেশতা আল্লাহ পাক লাইলাতুল কদর রাতে আল্লাহর জমিনে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। হাজিরিন, ইবাদত বন্দেগীতে মশগুল থাকে কারা? ফেরেশতারা এসে ওদেরকে খুঁজতে থাকে। সুবহানাল্লাহ। হাজিরিন, এই রাতে যে ফেরেশতারা আসে আর খুঁজতে থাকে কোন আল্লাহর বান্দা আল্লাহর ইবাদতে লিপ্ত আছে এবং আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলার প্রতি রহমত বর্ষণ করে এবং দোয়া করতে থাকে, ও আমার রব, ও আমার মালিক, এই রাতে তোমার এই লোকটা তোমার কোরআন পড়ে, তোমার নামাজ পড়ে, তোমার কোরআন পড়ে, তোমার নামাজ পড়ে, তোমার জান্নাতের জন্য কান্না করে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য জান্নাত কান্না করে, কবর আযাব থেকে নাজাত পাওয়ার জন্য কান্না করে, ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য কান্না করে, অসুস্থতা থেকে আল্লাহ সুস্থ হওয়ার জন্য কান্না করে, সন্তান হয় না সন্তান না হওয়ার জন্য সন্তান যাতে হয় আল্লাহ এই জন্য কান্নাকাটি করে, তার সমস্যার কোনো শেষ নেই রব্বুল আলামিন। যদি আপনি রহমান, যদি আপনি রহিম, যদি আপনি জাল জালালুল ইকরাম আল্লাহ, তার সমস্ত সমস্যাগুলি আল্লাহ আপনি সমাধান করে দেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে যে ফেরেশতারা যখন আপনার দোয়ার সাথে দোয়া করবে, প্রত্যেকটা দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। যাতে করে যত সময় প্রত্যেকটা কাজ যে দোয়াগুলি করবেন, প্রত্যেকটা দোয়া ফেরেশতাদের সাথে আল্লাহ পাক আপনার দোয়া মিলিয়ে আপনার জীবনের সমস্ত গুনাহ, সমস্ত গুনাহগুলি মাফ করে যা চাও তা সব আল্লাহ দিয়ে দেবে ইনশাআল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহু আকবার। সিরাত কিরাত অর্থাৎ কদর রাতে ফেরেশতারা মুমিনদেরকে সালাম জানায়। সুবহানাল্লাহ। কি জানায়? সালাম প্রদান করে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই রাত্রিতে ফেরেশতারা আল্লাহ জমিনে এসে সমস্ত ইমানদার ব্যক্তি যারা আছে, মুমিন যারা আছে, এদের কি জানায়? সালাম জানায়। এবং সে রাত্রে আল্লাহ তাআলা মানব জাতির জন্য শুধু কল্যাণ আর শান্তির ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ। কত রাত্রিতে আমাদের কি কি করণীয়, কি কি বর্জনীয় একটু আগে বলছিলাম। আমি শেষের 10 দিনের আগে যেটা বলছি, আমি প্রত্যেকদিন আমরা কি করব? লাইলাতুল কদরকে বুঝবো। খেলা করে ইনশাআল্লাহ। বেজর রাত্রিতে বুঝতে হবে, কোনো কথা নাই কি? এটা কিন্তু আমরা ক্লিয়ার, কথা বুঝতে পারছেন না? এটা আমরা ক্লিয়ার নাকি? ওভার দ্য লাস্ট 10 days we are searching the লাইলাতুল কদর ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? ওভার দ্য last 10 days we are searching the কি? লাইলাতুল কদর। We will perform prayer a lot of God. Subhanallah. And we will recite the Holy Quran more and more. Subhanallah. আমরা রাতে কি করব? বেশি বেশি কোরআন করব। কি করব? বেশি বেশি কোরআন করব। শেষের 10 দিন আমরা লাইলাতুল কদরকে পাওয়ার আশায় ইতিকাফ করব। যার সামর্থ্য আছে ইতিকাফ করব। অনেক নাকি অনেক সওয়াব বলে শেষ করতে পারবো না। ইতিকাফ করবেন ইনশাআল্লাহ। 3 দিন হলো করব। আমাদের মসজিদে বলে দিছি, তাহমিলাতে যারা ইতিকাফ করবে 10 দিন আমাদের মসজিদের কমিটির পক্ষ থেকে তাকে 10,000 টাকা দেব ইনশাআল্লাহ। থাকা ফ্রি, খাওয়া ফ্রি এবং সে মসজিদের কমিটির পক্ষ থেকে 10,000 টাকা পাবে। শেষের 10 দিন এবং আরো অনেক সহযোগিতা পাবে, কাপড় পাবে, নতুন পোশাক পাবে, জামা পাবে, পাঞ্জাবি পাবে ইনশাআল্লাহ। আবার যারা 5 দিন বসবে ওই হাতে আমরা একটা টাকা দেব, 3 দিন বসলে আমরা একটা টাকা দেব ইনশাআল্লাহ। আমাদের মসজিদে খুব ভালো ব্যবস্থা আছে।
আপনারা দাঁড়িয়ে কাপে বসবেন, মসজিদ কমিটির পক্ষ থেকে 10,000 টাকা পাবেন, 5,000 টাকা পাবেন, 3,000 টাকা পাবেন। আবার যদি পরিবার বেশি সমস্যা থাকে, কোনোভাবে যদি ওখানে যদি কারো দেখতে আমার ফিরোজ খানের মধ্যে যদি লোক পাওয়া যায়, সাকবা ধরতে পারবো, লোকালের মধ্যে মন নরম কিও বরিশাল আগে একটু শক্ত নরম হয়েছে ইনশাআল্লাহ, কি বলেন? লোকালের 5,000 পাইছে না কিও, ওনারা অনেক দান সত্য করে আলহামদুলিল্লাহ। বরিশালের মানুষ কিন্তু বরিশালে কিন্তু দেখা গেল সুবহানাল্লাহ, ওনারা আগেরকার যারা ছিল বরিশালের, বিশেষ করে আমাদের বাবার আমলে যারা, তারা ওনারা মিথ্যা কি জিনিস এটা বলতে পারতো না, কি কথা ঠিক না? আগেকার মানুষ মিথ্যা যে দুনিয়াতে সেটাই জানতো না। এই মিথ্যার আমরা জন্ম দিয়েছি কারা? আমরা খ্রিস্টান কাছ থেকে শিক্ষা এগুলো আমরা জন্ম দিয়েছি কি ট্রেডিশন, যেটা এটা তো খ্রিস্টানের ট্রেডিশন, সব ইয়েদের ট্রেডিশন। কথা বুঝতে পারেন না কিও? কথা বুঝতে পারছেন না? নবীর সুন্নাত নাই, নবীর দিক নির্দেশনা, এই জন্য আমাদের সমস্যা কি বুঝতে পারছেন না? আচ্ছা, তাহলে আমরা রমজানে বেশি বেশি কি করব? কোরআন পড়বো, দান সদকা বেশি বেশি করবো, সেহরি সমমত খাবো, লম্বা করে আমরা কেরাত করবো, তাওবা ইস্তেগফার করবো, জিকির এবং তাসবিহ তাহলিল বেশি বেশি করবো। সুবহানাল্লাহ। সব সময় কাজে মুখ দিয়া হাজিরের জীবনের কামাই পুঁজি রুজি যা কিছু আছে, যতদিন দম আছে ততদিন আল্লাহ জমিন থেকে করে নিয়ে যান। সুবহানাল্লাহ। এই মুখটা শুধু খাবারের জন্য না, আল্লাহ ভাই মুখ দিয়েছে আল্লাহ জিকির করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহকে সর্ব অবস্থায় রাখার জন্য। সুবহানাল্লাহ। সব সময় কাজে আছেন, দোকানে বসে করেছেন, অসুবিধা কি? ওই যে আমি ওই যে কি না হাসান ভাই, কি না ভাই না, হাসান ভাই দোকানে বসে থাকে, তো তাসবিহ দিয়ে তাসবিহ বিক্রি করে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ যদি 100 বার হয়ে যায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর থেকে 100 জন দাসীকে মওকুফ করে দিলে আযাদ করে সমপরিমাণ সওয়াব হবে। ও সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। যদি 100 বার পড়তে পারেন, 100টা তাজা গোড়া আল্লাহর রাস্তায় দান করে দিলে সমপরিমাণ সওয়াব হবে। ও সমপরিমাণ সওয়াব আমার আপনার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যদি এটা রমজান মাসে হয় তাহলে কতটি হবে হিসাব করেন। নরমাল মাসে 100, যদি এটা 70 দিয়ে পুরো দেন তাহলে কত হয়? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যদি পড়তে হন 100 বার, দোকানে বসে সিম কার্ড দেখবেন, যা করবেন কাস্টমার আসে মুখে বিরাম দিবেন না, টায়ারের চাকা খুলবেন মুখে বিরাম দিবেন না, যে কাজ করবেন মুখে বিরাম দিবেন না, গাড়ি ড্রাইভ করবেন মুখে বিরাম দিবেন না, দোকানের মধ্যে ফার্নিচার দোকানে বসে থাকবেন, জিকির করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, কাস্টমার এসে আপনার দোকানকে আল্লাহ বরকত করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যদি 100 বার পড়তে পারেন, 100টি তাজা উট আল্লাহর রাস্তায় কুরবানি করে সমপরিমাণ সওয়াব হবে। ও সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ দুরূদ শরীফ পড়ব, আমরা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ব, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহল আযীম, আমরা এই জিকিরটা করব। যে জিকির যে পারি আমরা সেটা করব ইনশাআল্লাহ। করব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একদম সর্বশেষে চলে আসলাম। এখন রমজানকে আল্লাহ রাব্বুল আলামিন কয়ভাগে ভাগ করছে? 3 ভাগে। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, कादे देखा मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरी माबूद है, या इलाही तू मेरी माशूक है, या इलाही तू मेरी रहमान है, या इलाही तू मेरी रहीम है। প্রথমটা কি? রহমত। খুব 10 মিনিট কথা বলবো, 10 মিনিট শেষ ইনশাআল্লাহ। একটু শুনেন। প্রথমটা কি? রহমত। রহমত। রহমত মানে কি বুঝেন? কি? রহমতটা কি? রহমত। আমরা জানি বুঝি আল্লাহ রহমান, রহমত কি? রহমত কি? আর আল্লাহ রহমত আমরা বাঁচিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রহমতে আপনার চোখ আছে, ওটা চোখ নাই। ঠিক। কথা বলা কার? সুবহানাল্লাহ। আল্লাহ রহমতে জিহ্বা দিয়েছে, কয়েক লক্ষ শ্বাস গ্রহণ করে। জি। আল্লাহ রহমতে এখানে এসে বসার তৌফিক দিয়েছে। সুবহানাল্লাহ। এটাই রহমত। রহমতের ওসিলায় বেঁচে আছি। এই কথা বুঝতে পারছেন? সব আল্লাহর রহমত, জীবনে যা আছে সব কি আল্লাহর রহমত। এখন এই রহমতটা কি? রমজান মাসে আল্লাহ পাক কয় ভাগে ভাগ করছে? 3 ভাগে। হ্যাঁ? 3 ভাগে। How many times? 3 times. 3 times. 3 times। কি কি? রহমত,
নাজাত। প্রথম 10 দিন কি? রহমত। হাজিরিন, এই প্রথম 10 দিন যদি বর্ষাকালে যখন মানুষের অনেক বৃষ্টি আসে, ছোট বাচ্চারা দেখবেন গায়ের মধ্যে কাদা লাগায়, আবার বৃষ্টির মধ্যে যায় ভিজে, বৃষ্টির পানি এমন ভাবে পড়তে থাকে তার শরীর থেকে সমস্ত কাদাগুলি ছুড়ে যায়। সুবহানাল্লাহ। হাজিরিন, ঠিক এইভাবে করে সারা জীবন যত অন্যায় করেছি, অপরাধ করেছি, পাপ করেছি, পাপ করতে করতে শরীরটার মধ্যে একদম ময়লা আবর্জনা দিয়ে সারা শরীরটা ঢেকে রাখছি। আমি যে মানুষ নাকি আমি যে মানুষ এটাই বোঝা যায় না। আর মানুষ যদি বোঝা যায় আমি যে একজন মুসলমান এটা বোঝার কোনো কায়দা নাই। আল্লাহ যেহেতু রমজান পেয়ে গেছি, ও আমার রব, ও আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, এই রমজান মাসে ঠিক আল্লাহর রহমত এমন ভাবে আসে। হাজিরিন, যেভাবে বৃষ্টির পানি সমুদ্র থেকে যখন তুফান আসে, বৃষ্টি আসে, বাতাস আসে, এইভাবে করে রমজান মাসের প্রথম 10 দিন আল্লাহর রহমত এইভাবে করে আল্লাহ জমিনে আসতে থাকে। সুবহানাল্লাহ। হাজিরিন, আমাদের শরীরে যত ময়লা আবর্জনা থাকে সারা দিন কাজ করার পর, হাতের মধ্যে ময়লা থাকে, শরীরের মধ্যে ময়লা থাকে, দাঁতের মধ্যে ময়লা থাকে, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ময়লা থাকে, টুথব্রাশ দিয়ে দাঁতটাকে পরিষ্কার করে নেই, সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে আমার সমস্ত শরীরকে আমি ফ্রেশ করে নেই। আল্লাহু আকবার। ঠিক এমনি ভাবে আল্লাহর রহমত আল্লাহর জমিনে এমন ভাবে আসতে থাকে। হাজিরিন, আল্লাহর রহমতের বৃষ্টি এমন ভাবে আসতে থাকে, আপনি যে মানুষ নাকি আপনি মুসলমান এটা বোঝার কোনো কায়দা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির পানি দিয়ে, রহমতের বৃষ্টি দিয়ে আপনার যত ময়লা আবর্জনা আছে, যত গুনাহ করছেন জীবনে, পাপ করছেন, অন্যায় করছেন, অপরাধ করছেন, আল্লাহ গুনাহ করতে করতে কবিরা করছেন, সগীরা করছেন, জেনে করছেন, না জেনে করছেন, যত গুনাহ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম 10 দিনে সাবান শ্যাম্পু দিয়ে, মেশক আম্বার দিয়ে ধুয়ে মুছে আপনাকে পরিষ্কার করে আল্লাহ পাক আপনাকে রহমত দিয়ে আপনাকে ধুয়ে মুছে আল্লাহ পরিষ্কার করে আল্লাহ ফ্রেশ বানিয়ে ফেলবেন। সুবহানাল্লাহ। প্রথমটা পাইছি না আমরা? দ্বিতীয়টা কি বলেন? মাগফিরাত। হাজিরিন, কোন যদি কয়েদি যদি একবার জেল থেকে মুক্তি পায় তাহলে সে তো একদম ওপেন মুক্ত হয়ে গেল। একটা বন্দি খাঁচার পাখি যখন খাঁচা থেকে বেরিয়ে যায়, উন্মুক্ত যখন হয়ে যায়, সে তখন খালি উড়াল দিতে থাকে, মনের খুশিতে তখন নাচতে থাকে। আমার রব, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু 10 দিন, প্রথম 10 দিন আমাদেরকে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলছে। আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী ইয়াসরাফু আলা আনফুসিহিম, বলে দাও আমার বান্দাগণ যারা নিজ সত্তার উপরে, আল্লাহর উপরে যারা সীমা লঙ্ঘন করেছে, কি কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, বলে দাও হে নবী আপনি বলে দেন যারা যে সমস্ত বান্দা ইবাদত হে বান্দাগণ, এই সমস্ত বান্দাগণ আল্লাহর উপরে কি করছে? সীমা লঙ্ঘন করছে, অন্যায় করছে, অপরাধ করছে, পাপ করছে। এখন কি করতে হবে? আল্লাহ পাক বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। কথা বুঝতে পারতে পারো? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে যত পাপ করছস, যেহেতু রমজানটা পেয়ে গেছস, আমি আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে তোকে পরিষ্কার করে আমার রহমত দিয়ে তোকে আল্লাহ পরিষ্কার করে আল্লাহ আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ রহমত থেকে কেউ কি হয় না? নিরাশ হয় না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ তোমার ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না? তারপরে কি হবে? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল এবং তিনি সবচাইতে বেশি দয়ালু। সুবহানাল্লাহ। ভাই কথাটা মনে বুঝেন না? আপনারা শেষ মুহূর্তে মানুষ, শেষ বাজারে তো মানুষ একটু ভালো করতে হবে। শেষ বাজারে যার শেষ বাজার তার কি সব ভালো, মনোযোগ দেওয়া লাগবে। দামি কথা বলছি, কি খেয়াল করা লাগবে। কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, প্রথমে আল্লাহ বলছেন বলে দাও যে আমার বান্দা তোমরা নিজ সত্তার যত সীমা লঙ্ঘন করছো, যা অন্যায় অপরাধ করছো, সব কিছু থেকে তোমরা কি করো? তওবা করো। তারপর বলছে
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ, যদি তুমি আল্লাহর রহমত পেয়ে যাও, রমজান রহমত যদি তোমার জীবনে চলে আসে, বৃষ্টি যখন রহমতের বৃষ্টি তোমার শরীরে বসতে বসতে তোমার চেহারাটা, তোমার শরীরটা আল্লাহ পাক নূর দিয়ে ভরপুর করে দিবে। তাহলে কি হবে? নিশ্চয়ই আল্লাহ পাক তোমার জীবনে ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত পাপগুলি আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ পাক ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। হাজিরিন, তাহলে আমরা আল্লাহর রহমত পেয়ে গেলাম। দ্বিতীয় রহমত যখন পেয়ে গেছি, যেহেতু আল্লাহ পাক দুয়ে মুসা আমাদেরকে পরিষ্কার করে ফেলেছে, যেহেতু আল্লাহ পাক আমাদেরকে উন্মুক্ত করে ফেলছে, আর উন্মুক্ত একটা পাখি মনের সুখে খালি এইভাবে উঠতে থাকে আর আল্লাহ জিকির করতে থাকে। মনের মধ্যে যত যন্ত্রণা কল্পনা আছে যেহেতু আল্লাহ সব দিয়ে দিয়েছে, আর যেটা আল্লাহ দিয়ে দিয়েছে, ইস্তেগফার যেহেতু করেছি, দুই বছর যেহেতু পরিষ্কার হয়েছি, আল্লাহ পাক আমার আপনার জীবনে যত গুনাহ আছে ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ। আল্লাহ কয় আমার ইখতিলাফ, আমার ইখতিয়ার, আমি আল্লাহ যাকে খুশি এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেহেতু আল্লাহ রহমত দিয়ে দিয়েছে, দুই বছর পরিষ্কার করছে, আল্লাহ যেহেতু মাগফিরাত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত মানে আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। বুঝলেন নাই? মাগফিরাত মানে কি? ক্ষমা। তার মানে কি? আপনি জেল থেকে মুক্ত হয়েছেন, রহমত কত পাইছেন, এখন আল্লাহ জেল থেকে মুক্ত করে দিয়েছে। কথা বুঝলেন না? এখন যেহেতু মুক্ত হয়ে গেছেন, যেহেতু বলছিলাম রাস্তা হলো একটা, যেহেতু আপনি জেল থেকে মুক্ত হয়ে গেছেন, আল্লাহ আপনাকে মুক্ত করে ফেলছেন, যেহেতু আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছে, জেল থেকে বেরিয়ে গেছেন, আল্লাহ কয় বান্দা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আমার বান্দা এই যে রাস্তাটা দেখোস, এই রাস্তাটা প্রথম 10 দিন তোকে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেললাম, দ্বিতীয় 10 দিন আমি আল্লাহ তোকে maaf করে দিলাম, দ্বিতীয় 10 দিন আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহকে বান্দারে বান্দা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই রাস্তা দিয়ে চলে আয় এবং আমার জান্নাতে প্রবেশ কর। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। তাহলে বুঝতে পারছেন না? জি। প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন, তৃতীয় 10 দিন রহমত, মাগফিরাত, নাজাত। যদি জান্নাত পেয়ে যাই আমাদের আর কিছু লাগবে না। কথা বলেন, কিছু লাগবে না। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا, আর যারা তাদের প্রতিপালককে ভয় করে চলেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা কিয়ামতের দিন দলে দলে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন তারা সেখানে পৌঁছবে এবং তাদের জন্য দরজা সমূহ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে খুলে দিবে। সুবহানাল্লাহ। আর তাদেরকে রক্ষীরা বলতে থাকবে কতই না মন্দ, কতই না ভালো কাজ তোমরা করেছো, আজকে তোমরা এই জান্নাতের মধ্যে প্রবেশ করো, তিকতুবা দুখুলুহা খালিদিন, এখানে তোমরা চিরকালের জন্য এখানে সুখে বসবাস করো। সুবহানাল্লাহ। এই কথা বুঝতে পারছেন? লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সুবহানাল্লাহ। The people of hell and the people of the paradise are not equal. It is not only the people of paradise who have succeeded. Subhanallah. আল্লাহকে বান্দারে বান্দা, কাফের আর মুসলমান কোনদিন এক হইতে পারে না। বান্দারে বান্দা, আবার মুসলমান এবং মুনাফিক কোনদিন এক হইতে পারে না। বান্দা জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ কোনদিন এক হইতে পারে না। আর যদি জান্নাত যদি তুমি পেয়ে যাও, তাহলে তোমার জীবনে যত কৃতকার্য আছে এর চাইতে বড় সফলতা আল্লাহর জমিনে আর কিছু থাকতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারছেন নাকি আলোচনা করছি? আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র মাহে রমজানের যে আলোচনা করছি
এই আলোচনার উপরে আল্লাহ পাক আমাদের সকলকে রমজানের রহমত, মাগফিরাত এবং নাজাত, জীবন গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে পাক এবং পবিত্র করে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে মাসুম বানিয়ে দেয় ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয় এবং জীবনে যত চাওয়া পাওয়ার আছে আল্লাহ কোনো চাওয়া পাওয়ার নাই, আমরা একমাত্র আপনার রহমত চাই। সুবহানাল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বারাকাল্লাহু ফি হায়াতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।